আজ আমরা আত্মার এক অবিশ্বাস্য যাত্রার কথা বলবো কিভাবে আত্মা তার হারানো গৌরব ফিরে পায়, দারিদ্র্য থেকে একেবারে সার্বভৌমত্বের শিখরে পৌঁছায়। মুরুলির আলোয় সেই পথটি আমরা একসঙ্গে দেখব। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, তাই না? যে ভারতকে একসময় স্বর্গ বলা হতো, আজ তার এই অবস্থা কেন? মুরলি আমাদের ঠিক এই প্রশ্নটিরই গভীরে নিয়ে যায়, আর সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো চলুন প্রথমে আমরা সময়ের গভীরে ডুব দিই আর দেখি কিভাবে একটা গৌরবময় অতীত থেকে আজকের এই কঠিন সময়ে আমরা এসে পৌঁছালাম। একদিকে ভাবুন তো, সত্যযুগের কথা, দেবতাদের ভূমি, সম্পদে ভরপুর এক স্বর্গ। আর তার ঠিক উল্টো দিকে দেখুন আজকের কলিযুগ, দুঃখ আর দারিদ্র্যের এক পৃথিবী যেখানে সাধারণ মানুষ বাস করে। এই বিশাল পার্থক্যটাই কিন্তু আমাদের যাত্রার শুরু। এই যে এত বড় একটা পরিবর্তন, এই উত্থান আর পতন, এর সময়কাল কত জানেন? পুরো ৫,০০০ বছর। বিশ্বের ইতিহাস আর ভূগোলের রহস্য বুঝতে হলে এই সময়চক্রটা জানা কিন্তু খুব জরুরি। ভাবা যায়, একসময় আমাদের নিজেদেরই রাজত্ব ছিল, আর এখন আমরা সেটা ভুলেই গেছি। আমাদের আসল পরিচয়, আমাদের ইতিহাস, সবকিছু যেন এক বিস্মৃতির চাদরে ঢাকা পড়ে গেছে। আর এই ভুলে যাওয়াটাই আমাদের আজকের অবস্থার মূল কারণ। কিন্তু যখনই অন্ধকার সবচেয়ে বেশি ঘনিয়ে আসে, তখনই তো আলোর দেখা মেলে, তাই না? এবার আমরা জানব সেই পরম শক্তির কথা, যিনি এই পতনকে থামিয়ে আমাদের আবার উপরে তুলতে আসেন। তাকে দীনাথ বলা হয়, মানে গরিবদের নাথ। কারণ তিনি ঠিক সেই সময়ে আসেন যখন আমরা আধ্যাত্মিকভাবে সবচেয়ে কাঙ্গাল, মানে নিঃস্ব হয়ে যাই, যখন আমাদের প্রয়োজনটা সবচেয়ে বেশি। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। দেখুন, পরমপিতা শিব হলেন দাতা, যিনি স্বর্গ রচনা করেন, আর শ্রীকৃষ্ণ হলেন সেই স্বর্গের প্রথম রাজকুমার, যিনি সেই স্বর্গটা গ্রহণ করেন। একজন আসেন পতিতদের পবিত্র করতে, আর অন্যজন পবিত্র দুনিয়াতেই আসেন। বেশ, এবার চলুন আত্মার এই ৫,০০০ বছরের যাত্রার পদ্ধতিটা একটু ভালো করে দেখা যাক। ৮৪, এই সংখ্যাটাই হল আত্মার যাত্রার এক পূর্ণ চক্র। এই ৫,০০০ বছরে আত্মা সর্বোচ্চ ৮৪টা জন্ম নিয়ে জীবনের সব রকমের অভিজ্ঞতা অর্জন করে। আত্মার এই যাত্রাটা অনেকটা সিঁড়ি দিয়ে নামা ওঠার মতো। আত্মা শতপ্রধান, মানে একেবারে খাঁটি সোনার মতো পবিত্র অবস্থা থেকে ধীরে ধীরে নামতে নামতে তমপ্রধান, অর্থাৎ পুরোপুরি অপবিত্র অবস্থায় নেমে আসে। আর এখন হল সেই বিশেষ সঙ্গম যুগ, যখন আমরা বাবার জ্ঞানের হাত ধরে আবার উপরে উঠছি। আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক করে বুঝতে হলে আমাদের সেই শাশ্বত নাটকটা জানতে হবে, যার অংশ আমরা সবাই। ব্যাপারটা হলো, এই পুরো বিশ্বটাই একটা নাটক, যা প্রতি ৫,০০০ বছর পর হুবহু রিপিট হয়। আর আমরা প্রত্যেকেই এই নাটকের এক একজন অভিনেতা। তাই চিন্তা করার কিচ্ছু নেই, কারণ এই নাটকের প্রতিটি দৃশ্যই কল্যাণকারী। আর এই নাটকটা বোঝার জন্যই বাবা আমাদের কিছু অসাধারণ জ্ঞান দেন। এটাই হলো দুঃখ আর অন্ধবিশ্বাস থেকে মুক্তির চাবিকাঠি। এই জ্ঞানই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কে। এটাই হলো আসল জ্ঞান আর অন্ধবিশ্বাসের মধ্যে তফাৎ। দেখুন, মানুষ কত বড় বড় মন্দির বানায়, পুজো করে, কিন্তু জানেই না যে তিনি কবে এসেছিলেন, কি করেছিলেন। বাবা এসে এই সব রহস্যের পর্দা সরিয়ে দেন। এত কিছু তো জানলাম, কিন্তু আমাদের শেষ গন্তব্যটা কি? আমরা কি পেতে চলেছি? চলুন এবার আমাদের সেই স্বর্গীয় উত্তরাধিকারের দিকে নজর দিই। এই জ্ঞান আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেয়। কোথায় আমরা আধ্যাত্মিক ভিখারির মতো শান্তি আর সুখের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতাম, আর কোথায় বাবা এসে আমাদের বিশ্বের মালিক, রাজকুমার বানিয়ে দেন। এই অসাধারণ রূপান্তরটাই এখন ঘটছে। একবার শুধু কল্পনা করে দেখুন তো সেই সত্যযুগের দুনিয়াটা। এটাই আমাদের জন্মগত অধিকার। সেখানে কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই, প্রকৃতিও সেখানে আমাদের সেবায় হাজির। জীবন সেখানে একেবারে এফোর্টলেস আর আনন্দময়। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই ২১ জন্মের বাদশাহী পাওয়ার জন্য শুধু একটা সেকেন্ডই যথেষ্ট। শুধু একবার মন থেকে বাবাকে আমার বলে দিলেই হলো। এই একটি শব্দের শক্তিতে আমরা ২১ জন্মের জন্য আমাদের স্বর্গীয় উত্তরাধিকার দাবি করতে পারি। অবিশ্বাস্য, তাই না? মুরুলের এই আশীর্বাদটা আমাদের জন্য একটা গাইডলাইন। যার হৃদয়ে কেবল এক বাবা আছেন, তিনি হনুমানের মতো নিঃস্বার্থ সেবাকারী হয়ে ওঠেন। আর তখন মায়া তার কাছে আসতেই পারে না। বিজয় তো তখন নিশ্চিত। তো আজকের আলোচনার শেষে এই শক্তিশালী প্রশ্নটা নিজেদের করা যাক, যা আমাদের এই জ্ঞানকে নিজেদের জীবনে কাজে লাগাতে আরও বেশি করে অনুপ্রাণিত করবে। আজকের আলোচনার এখানেই সমাপ্তি। ওম শান্তি।